হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আজকে। তো আমার নিচের গাছগুলোই সব জল দিয়ে দিলাম। এবার ওপরের ছাদের গাছগুলো আছে, ওগুলোই আমি জল দিইনি, ওগুলো যাবো সন্ধেবেলায় জল দিতে। তো জল দেওয়া হয়ে গেল গাছে। এবার চলে এসেছি আমি চা করতে। তো আমার জল ফুটছে চায়ের। আমি এখন চা পাতা দিয়ে দেবো, কারণ চিনি দিচ্ছি না। কিছুদিন থেকে চায়ে একদমই চিনি খাচ্ছি না। কারণ চিনি খাচ্ছি না এই কারণেই যে একটু যদি পাতলা হওয়া যায়, সেই জন্য চিনিটা খাচ্ছি না। তাছাড়া চিনি খাওয়া ঠিকও না, ওই জন্য চিনিটা খাচ্ছি না। তো আমি এখন চাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে চা খেতে খেতে আবার কথা বলছি। তো এই যে আমার জল ফুটছে, আমি জলটা চা পাতাটা দিয়ে দিই। চা পাতা দেওয়ার পর আর ফোটাই না, ফোটালে চাটা একটু কেমন লাগে খেতে, সেই জন্য গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো আমি এখন চায়ে কি বিস্কুট খাবো সেটা তোমাদেরকে দেখাবো, কারণ আমার রুচিবোধটা ঠিক এরকম টাইপেরই। কারণ এই যে এই বিস্কুটটা আছে, খাওয়া ভালো, সকালবেলায় উঠে এরকম প্লেন বিস্কুটই খাওয়া ভালো, কিন্তু আমি অত বিস্কুটের নাম করছি না। তো আমার পছন্দের বিস্কুট হলো এই যে এটা। তো এখন যেহেতু অনেক কাজ করব, সেই জন্য এই একটা, আমি এটাকে এস বলি, এসের মতো দেখতে বলি, এস বিস্কুট বলি। তো এখন আমি একটা এই বিস্কুটটা দিয়ে, এস বিস্কুটটা দিয়ে আমি এখন চা খাবো। আর এগুলো একটু পরে তুলে রাখবো, তো সরিয়ে রাখি জায়গাটা। আর খাবো যখন, তো খাবারের জিনিসগুলো একটু সরিয়ে রাখি। তো আমার পছন্দের মানে পছন্দটা ঠিক কীরকম টাইপের তোমাদের বলে দিলাম। ঠিক আমি এরকম টাইপেরই পছন্দ করি। ছোটোবেলা থেকেই পছন্দটা ঠিক এরকম টাইপের। কোনটা ভালো কোনটা মন্দ ঠিক বুঝি না, খারাপ জিনিসটাই পছন্দ হয়ে যায়। এই খাবারটাকে আমি খারাপ বললাম এই কারণেই, কারণ এটা সকালে অতটা কেউ খায় না, আমাদের বাড়িরও কেউ খায় না, আমিই খাই এটা। সবাই এমনি প্লেন বিস্কুটই খায়, আমি পছন্দ করি। তো এটা আমার প্রথমে একবার চা খাওয়া হয়ে গেছে, এটা হলো আমার সেকেন্ড বার চা খাওয়া। তবে চিনি দিয়ে চা খাওয়া অভ্যাস, তো চিনি ছাড়া চা খেতে এমন কিছু সুস্বাদু লাগছে না। খাচ্ছি দু চারবার খাবো, দিয়ে হয়তো রেখে দেবো। ওই বিস্কুটটা যতক্ষণ থাকবে ততক্ষণ চাটা খাবো, তারপরে বোধহয় চাটা খেতে পারবো না। তো যাই হোক, এরকম খেতে খেতেই অনেকটা অভ্যাস হয়ে গেছে। সকালবেলায় উঠে কিছুদিন হাঁটতে যাচ্ছিলাম, কিন্তু আর হাঁটতে যাচ্ছি না। তো একটু ঘরে বসে ব্যায়াম করি, তো ওই হাস্যকর ব্যায়াম তোমাদেরকে শেয়ার করছি না। তো আমি এখন কড়ার মড়ার করে খাই, কড়কড় আওয়াজ হচ্ছে। তো আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি চাটা খেয়ে। তো গাইস, চা খাওয়া হয়ে গেল, এখন কি করব, বসে আছি। আর রিক তো লাগোলা গেছে ওর দাদনের বাড়ি, সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে, দিয়ে বলছে রাত্রি থেকেই ঠিক হয়েছিল যে লালগোলা যাবে, দাদনের বাড়ি যাব বলছিল। তো সকালবেলায় উঠেই বলছে মা আমাকে ডাকছে। ও আগের তাড়াতাড়ি আজকে সকালবেলায় উঠে গেছে, দিয়ে ডাকছে লালগোলা যাব, উঠো। তো উঠলাম, দিয়ে সকালে ওকে চা করে দিয়েছি, আমিও খেয়েছি। তো আমরা তিনজনই একসঙ্গে চা খেলাম, তারপরে আবার এই সেকেন্ডবার চা খাওয়া হলো। তো এখন বসে আছি, সারাদিনের আজকের রান্নাবান্না কি হবে না হবে আমি তো সেরকমভাবে কিছু শেয়ার করি না। তো যাই হোক, কালকে একটু রান্নার
ভিডিও শেয়ার করেছিলাম কালকে, সেগুলো আমি শর্টেই শেয়ার করেছি। তো বড় ভিডিও সেরকম করা হয়নি, মানে রান্নাঘরে। তো আজকে দেখা যাক সারাদিনের আজকের ভিডিওটাই আমি কি কি শেয়ার করছি। প্রথমে তো ভিডিও করতে বসে বোঝা যায় না যে কি আজকের ভিডিওতে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আমি কি করছি না করছি সবই শেয়ার করছি। যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখবে, আর যাদের ভালো না লাগে তারা স্কিপ করে যাবে ভিডিওটা। তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা। তো গাইস, যেটা এখন করব সেটা হলো, এই জানালা দরজায় প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, সেই জন্য একটু মানে পরিষ্কার করা দরকার, সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সপ্তাহে একদিন করেই পরিষ্কার করি, একদিন কি দুদিন পরিষ্কার করলেই হয়। প্রচণ্ড ধুলো পড়ে যায়, এত ধুলো পড়ে যে পরিষ্কার না করলে একবারে মানে ধুলোগুলো দেখা যায়। তো সেই জন্য আমি একটু জানালা দরজা পর্দার উপরের জায়গাটা, তারপরে এই যে গ্রিলগুলো সব মানে একবারে ধুলোই ভরে গেছে। তো এইগুলো এখন পরিষ্কার করব, একটা 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 করে পরিষ্কার করতে হয়। সুন্দরভাবে পরিষ্কার না করলে চারিদিকে মানে ধুলো দেখতেই পাচ্ছ, মানে এত ধুলো, মানে কি বলবো, এই ধুলোগুলো দেখে সত্যিই খুব খারাপ লাগে। এবার পাশে বসলে দেখাই যায়। তো 7 দিনে একদিন মুছলেই যথেষ্ট, পরিষ্কার করে যদি মোছা হয় তো একদিনই যথেষ্ট মানে পরিষ্কার করার পক্ষে। কিন্তু ঘরবাড়িগুলো প্রতিদিন, মানে ঘরের মেঝে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, মুছতে হয়। কিন্তু এই জানালা দরজা একদিন মুছলেই যথেষ্ট। দেখো কত ধুলো পড়েছে। বেছে দিল নখ খুললে সুবিধা হলো। বাজারের মাছ তো গাইজ, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এবার বাড়িঘরগুলো মুছবো। বাড়িঘর মুছে তারপরে আসলে স্নান করতে যেতে ইচ্ছা করছে না, অনেক কাজ থাকে, স্নান করব। তো স্নান করার আগে একটা কাজ করব, সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদের দেখে অনেকটাই ভালো লাগবে, তো ভিডিওটা কন্টিনিউ করো।
সমস্ত পরিষ্কার করলাম বাড়িঘর। তো গাইজ এখন স্নান করতে যাব, তারপরে আবার আসছি কথা বলতে। এই দিকে রান্নার জোগাড় কিছুটা করে রাখা হলো, স্নান করে এসে পরে করা হবে। তো গাইজ দেখো আজকে অ্যালোভেরা নিয়ে কি করছি। কালকে যেটা করেছি আজকে সেটা করব না। তো কিছু আনিনি কাটার জন্য, হাতে করেই কাটছি। লাগবে হয়তো হাতে, দেখি। পেরে গেছি কাটতে। তো চলো, এটাই যথেষ্ট, নিয়ে যাই। খুব রোদ ছাদে, তো চলো নিচে। তোমরা তো জানো যে অ্যালোভেরা দিলে চুল ভালো থাকে, তো সেই জন্য একটু আমিও আজকে মনে হলো যে ছাদে তো অনেক গাছ, তো একটু নিয়ে এলাম, দিয়ে একটু মাথায় দিচ্ছি। তো দেখা যাক কি হয়। তারপরে চুলে অ্যালোভেরা দেওয়া হয়ে গেলে একটু দিব, ফেসে দেব একটা জিনিস, সেটাও দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ তোমাদেরকে তো বললাম যে ফেসেও একটা আমি জিনিস লাগাবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো কলা নিয়ে নিয়েছি, কলাকে হাতেই ব্লেন্ড করে নিলাম, দিয়ে এবার একটু কলা দিয়েই ফেসিয়াল করে নেবো। তো তোমরা দেখতে থাকো আমার ফেসিয়াল করাটা। তো গাইজ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, তার সঙ্গে একটা কমেন্ট করো, আর সঙ্গে একটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে প্রেস করে দিও, কেমন?
তো এখন যাবো পুজো করতে। তো আমি এখন পুজো করিনি গাইস, পুজো করব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন পুজো করব, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো পুজো করার সময় ভিডিওটা করা হয় না, তো পুজো করার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস এই যে ঠাকুরের জন্য ফুল আনা হয়েছে, তো এখন এই ফুল দিয়ে আমি এখন পুজো করব। তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে? করা হয়ে গেল, আমি ঠাকুরের বাসন পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। চলো এবার নিচে যাই। তো গাইজ আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখনো হয়নি, খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এখন খাওয়ার ভিডিও করতে রেখেছি, আগে তো একেবারে খেতে বসে কোনো ভিডিও করতাম না। তো বাঁ হাতে ভিডিও করছি, ডান হাতে খাচ্ছি, ও সম্পূর্ণ দেখাতে পারছি না। তো আবার পরে কথা বলছি।